নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা আছি কলকাতাতে, আর আজকে হচ্ছে 12ই জানুয়ারি, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমরা চলে যাচ্ছি বেলুড় মঠে। এই মুহূর্তে আমরা ক্রস করছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। সকাল থেকে আজকে কিন্তু ভালো রকমের ঠান্ডা পড়েছে, আর রাস্তা তো সেরকম কুয়াশা আছে। এরই মাঝে আমাদের দর্শন হয়ে গেল মা গঙ্গার। সবে মাত্র আমরা বালি ব্রিজ ক্রস করলাম, আর এখন আমরা ঢুকে পড়েছি বেলুড় মঠে। সকাল সকাল এসে পৌঁছে গেছি, তো সেই জন্য পার্কিংয়ের জায়গাটাও এখন মোটামুটি ফাঁকা আছে। তো গাড়িটা এখন আমরা পার্কিং করে নিই। গাড়ি রেখে আমরা এখন বেরিয়ে গেছি, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো রেটের যে চার্ট থাকে, সেই চার্টটা তোমরা একটু দেখে নিও। এখন আমরা প্রবেশ করছি মঠের ভিতরে। আজকে যেহেতু বিবেকানন্দর জন্মদিন, তাই সেই জন্য বেলুড় মঠের বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন মঠ থেকে প্রচুর ছাত্রছাত্রীরা এখানে এসেছে। মেন মন্দিরে ঢোকার আগে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক রকমের খাবার দোকান, যেমন ডাব, পাপড়ি চাট, পাঁপড় ইত্যাদি। মঠের ভিতরে বেশিরভাগ টাইমই কিন্তু ফোন অ্যালাউ করে না, যেহেতু আজকে একটু স্পেশাল দিন, অর্থাৎ বিবেকানন্দের জন্মদিন। তো সেই জন্য মোটামুটি যে কিছু কিছু জায়গাতে ফোন অ্যালাউ ছিল, তবে কিন্তু মেন যে মন্দির, সেই মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ একদমই না। আর এখানে রিপোর্টার এসে হাজির হয়ে গেছে, কারণ তারাও এখানকার যে নিউজ সেটা কালেক্ট করছে। একে একে করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার এবং ছাত্রছাত্রীরাও এসে হাজির হচ্ছে এই মঠে। বেলুড় মঠের ভিতরে পুরো দৃশ্যটা আপনাদের সবাইকে একবারটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন যে স্টুডেন্টরা আসছে, তারা বিবেকানন্দ বিদ্যা মঠ অর্থাৎ বিবেকানন্দ বিদ্যা মন্দির থেকে তারা পড়াশোনা করছে। আর তাদের মধ্যে এবছর আমার দেওর চান্স পেয়েছে, ওই যে সে হেঁটে হেঁটে আসছে, ওকে দেখার জন্য কিন্তু মেনলি আমরা আজকে গিয়েছিলাম। ও জানতোও না যে আজকে আমরা ওখানে গেছি বলে, তাই হঠাৎ আমাদেরকে দেখে একটু অবাক হয়ে গেছিল। 2 মিনিট। লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা वशिष्ठ ऋषिः
अनुष्टुप् छन्दः मृत्युञ्जयो मप्राते तावामानस्तानु कुविभ्राताः এছাড়াও মঠের ভিতরে পেয়ে যাবেন পল্লী মঙ্গলের হস্তশিল্প কেন্দ্র। এখানকার যে ধূপ পাওয়া যায় সেই ধূপগুলো কিন্তু খুব ভালো হয়, আর তাছাড়াও হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এরপর আমরা দাঁড়িয়ে পড়েছি ভোগের লাইনে। আজকে যেহেতু খুব ভিড়, তো সেই জন্য 11:30 থেকে ভোগের জন্য লাইন দেওয়া শুরু হয়ে গিয়েছিল। তো সেই মতো আমরাও দাঁড়িয়ে পড়েছি। আর এখানে কিন্তু টিকিট কাটার জন্য নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই যে এত টাকা দিয়ে তোমাকে টিকিট কাটতে হবে। সবটাই তোমাদের খেয়াল খুশি মতো, তোমরা তোমাদের ইচ্ছা মতো টাকা ডোনেট করে নিজেদের কুপন চাইলে প্রসাদের কুপন কাটতেই পারেন, আবার না মন চাইলে নাও কাটতে পারেন। অর্থাৎ এখানে কুপন না কাটলেও আপনি কিন্তু মায়ের ভোগ পেয়ে যাবেন। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এখন আমরা ফিরে যাব বাড়ির পথে। তো বাড়ি যেতে যেতে আমাদের দক্ষিণেশ্বরে মায়ের দর্শনও পেয়ে গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখনকার মতো বাই বাই।